হ্যালো বন্ধুরা, বাংলা অনলাইন টিপস চ্যানেলে সবাইকে স্বাগতম। তোমরা কি মাধ্যমিক পাস যোগ্যতাতে ভালো কোনো চাকরির খোঁজ করছো? তাহলে আজকের ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতাতে এবার পিওন পদে কর্মী নিয়োগ করানো হচ্ছে। অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত করা হয়ে গিয়েছে, যেখানে মাধ্যমিক পাস যোগ্যতাতে তোমরা নিযুক্ত হতে পারবে, যার জন্য তোমাদেরকে কিন্তু অফলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে। কোনো রকম অনলাইন প্রসেস নেই। অফলাইনে ফর্মটিকে সুন্দরভাবে ফিল আপ করে তার সঙ্গে কিছু ডকুমেন্ট দিয়ে তোমাদেরকে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। তোমরা নিজে গিয়ে অথবা বাই পোস্ট, স্পিড পোস্টের মাধ্যমেও জমা করতে পারবে। 26 ডিসেম্বর পর্যন্ত তোমরা এখানে অফলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে। তো পদ সংক্রান্ত আরো ডিটেলস জানতে ভিডিওটি কিন্তু তোমাদেরকে শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ ভিডিওটিতে পিওন পদ নিয়ে সমস্ত আলোচনা তোমাদের সঙ্গে করব। তো চলো দেখতে থাকো। আর যারা বাংলা অনলাইন টিপস চ্যানেলের নতুন দর্শক রয়েছে তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো সেটি কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবে না। তো চলো আজকের মূল আলোচনায় ফেরা যাক। এটি হচ্ছে সে অফিসিয়াল নোটিশটি, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। 16 ডিসেম্বর 2025 নোটিফিকেশনটি পাবলিশড হয়ে এসেছে। এখানে তোমরা এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নাম্বার বা মেমো নম্বরটি এখানে দেখতে পাচ্ছ তোমরা। 16 ডিসেম্বর কিন্তু নোটিফিকেশনটি প্রকাশিত করা হয়েছে। তো চলো পদ সংক্রান্ত ডিটেলস তোমাদেরকে বলি। এখানে যেমন নিয়োগ করানো হবে অফিস পিয়ন বা পিয়ন পদে। এখানে মাসিক বেতন কিন্তু রয়েছে 13,750 টাকা করে পার মান্থ তোমরা বেতন পেয়ে যাবে, যার জন্য তোমাদেরকে এখানে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে ম্যাট্রিকুলেশনস বা ইকুইভ্যালেন্ট। মাধ্যমিক পাস বা তার সমমানের তোমরা যদি কোনো পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকো তাহলে এই অফিস পিয়ন পদে তোমরা অ্যাপ্লিকেশনটি করতে পারবে। বয়স সীমা এখানে কি চাওয়া হয়েছে তোমরা দেখে নাও। বয়স চাওয়া হয়েছে 18 থেকে 40 বছরের মধ্যে। মিনিমাম 18 থেকে ম্যাক্সিমাম 40 বছরের মধ্যে তোমাদের বয়সটি থাকতে হবে। আবার কিন্তু এজ রিল্যাক্সেশন রয়েছে। যারা এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেট থাকবে তারা কিন্তু গভর্নমেন্ট রুলস অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবে। যেমন এসসি এসটিরা 5 বছরের, ওবিসিরা 3 বছরের বয়সের ছাড় পেয়ে যাবে। এই যে পিয়ন পদে নিয়োগ করানো হচ্ছে এর জন্য কিন্তু কোনো রকম এক্সপিরিয়েন্সের দরকার নেই। ফ্রেশার্স ক্যান্ডিডেটরাই কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এখানে তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করবে, কিভাবে ফর্ম ফিল আপ করবে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে তোমরা ফর্মটি দেখতে পাচ্ছ, এই ফর্মটিকে ফিল আপ করে তোমাদের জমা করতে হবে। ডান দিকে যে ঘর দেখতে পাচ্ছ এখানে কালার পাসপোর্ট সাইজের একটি ফটো বসিয়ে দেবে। তারপরে এখানে তোমরা ভালোভাবে ফর্মটিকে ফিল আপ করবে। নেম অফ দ্য পোস্ট অ্যাপ্লাইড ফর, কোন পোস্টের জন্য তুমি অ্যাপ্লিকেশন করছো এখানে পিওন পদ লিখে দেবে। এখানে কিন্তু যে স্টার মার্ক দেওয়া রয়েছে এইগুলো কিন্তু তোমাদেরকে ফিল আপ করতে হবে, সেগুলো ম্যান্ডেটরি কিন্তু দিয়ে দেওয়া রয়েছে উল্লেখ করে। নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, এখানে অ্যাপ্লিকেন্টের নাম বসিয়ে দেবে। তোমরা কিন্তু ব্লক লেটারসে এই ফর্মটি ফিল আপ করবে। নেম অফ দ্য ফাদার বা হাজবেন্ড, এখানে বাবার নাম বা হাজবেন্ডের নাম লিখে দেবে। প্রেজেন্ট অ্যাড্রেস বসিয়ে দিলে তোমার গ্রামের নাম, তোমার পোস্ট অফিস, তোমার পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড সহ সবকিছু এখানে বসিয়ে দিলে। তোমার পার্মানেন্ট অ্যাড্রেসও বসিয়ে দিলে। তোমার গ্রামের নাম, পুলিশ স্টেশন, পোস্ট অফিস, ডিস্ট্রিক্ট, পিনকোড সব বসিয়ে দিলে। কন্ট্যাক্ট নম্বর বা মোবাইল নম্বর দিয়ে দিলে। একটি ভ্যালিড ইমেল অ্যাড্রেস তোমাদেরকে দিতেই হবে কিন্তু, কারণ ইমেল অ্যাড্রেসের মধ্যে তোমাদের যে পরবর্তীতে ভেরিফিকেশন হবে বা কম্পিউটার টেস্ট বা রিটেন টেস্ট যদি নেওয়া হয় সেটির তোমাদের অ্যাডমিট কার্ড দিয়ে দেওয়া হবে। ডেট অফ বার্থ এখানে দিয়ে দেবে। তোমার বয়স কত 1 জানুয়ারি 2025 অনুযায়ী বসিয়ে দিলে। আধার কার্ড নম্বর, এপিক নম্বর, ভোটার এপিক নম্বর বসিয়ে দিলে। তোমার ডিটেলস অফ এডুকেশনাল কোয়ালিফিকেশনস এখানে দিয়ে দিলে। পরীক্ষার নাম, কোন বোর্ড কলেজ থেকে তোমরা পরীক্ষা দিয়েছো, কত সালে পাস করেছো, পার্সেন্টেজ সবকিছু এখানে বসিয়ে দিলে। তোমার যদি কম্পিউটার কোর্স করে থাকো এডুকেশনাল কোয়ালিফিকেশনসে কম্পিউটার, তাহলে সেখানে বসিয়ে দিলে। এক্সপিরিয়েন্স যদি তোমার থাকে তাহলে লিখে দেবে, যদি না থাকে কোনো ব্যাপার নেই। লিস্ট অফ ডকুমেন্ট টু বি অ্যাটাচড, কি কি ডকুমেন্ট তোমাদেরকে অ্যাটাচ করতে হবে এটা কিন্তু ফর্মে উল্লেখ রয়েছে। সেলফ অ্যাটেস্টেড কপি দিতে হবে তোমাকে এজ প্রুফের, সেলফ অ্যাটেস্টেড কপি দিতে হবে তোমাকে অ্যাড্রেস প্রুফের, তোমার আইডেন্টিটি প্রুফ, তোমার ন্যাশনালিটি প্রুফ, এডুকেশনাল কোয়ালিফিকেশনসের জেরক্স কপি, তোমার কম্পিউটার প্রফিসিয়েন্সি, কম্পিউটার সার্টিফিকেট থাকলে সেটির সবকিছু তোমাকে জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে। এখানে সেলফ ডিক্লারেশন রয়েছে, ভালোভাবে পড়ে নিলে, ফুল সিগনেচার করে দিলে, ডেট প্লেস বসিয়ে দিলে তুমি, তাহলে তোমার কিন্তু আবেদনপত্রটি নির্ভুলভাবে পূরণ হয়ে গেল। এই আবেদনপত্রটিকে নির্ভুলভাবে পূরণ করে যে ঠিকানায় তোমরা জমা করবে দেখে নাও। তো যে ঠিকানায় তোমরা পাঠাবে, টু দ্য চেয়ারম্যান সিলেকশন কমিটি ফর LADCS ঝাড়গ্রাম, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি ঝাড়গ্রাম, ADR বিল্ডিং, ডিস্ট্রিক্ট জাজ কোর্ট
কম্পাউন্ড, ঝাড়গ্রাম, পিন 721507। এখানে তোমরা 26 ডিসেম্বর বিকেল 5টার আগে কিন্তু জমা করে ফেলবে। 26 ডিসেম্বর কিন্তু তোমাদের লাস্ট ডেট রয়েছে। 17 ডিসেম্বর থেকে অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে আবেদনপত্র জমা নেওয়া। 26 ডিসেম্বর পর্যন্ত তোমরা জমা করতে পারবে। এখানে তোমাদের অ্যাডমিট কার্ড যে ইস্যু করা হবে তোমাদেরকে কিন্তু ইমেলের মাধ্যমে সেটি ভালোভাবে জানিয়ে দেওয়া হবে। তাই তোমরা যখন ফর্মটি ফিল আপ করবে এই ইমেল আইডিটি ভালোভাবে তোমরা দিয়ে দেবে। তোমরা কিন্তু বাই পোস্টেও জমা করতে পারো, স্পিড পোস্টের মাধ্যমে, অথবা ওয়ার্কিং ডেজে নিজে গিয়েও জমা করে আসতে পারো। কি কি ডকুমেন্ট তোমরা সাবমিট করবে সেটিও কিন্তু এই নোটিশে উল্লেখ করা রয়েছে। মাধ্যমিক অ্যাডমিট কার্ড, মার্কশিট কার্ড দিতে হবে তোমাকে, তোমার ভোটার কার্ড বা আধার কার্ড বা প্যান কার্ড, তোমার কালার পাসপোর্ট সাইজের ফটোগ্রাফস লাগবে। সবকিছু দিয়ে ভালোভাবে তোমরা জমা করবে। এই নোটিফিকেশনটি কিন্তু প্রকাশিত করা হয়েছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি ঝাড়গ্রামের আন্ডারে। তো ঝাড়গ্রামের আন্ডারে এখানে নিয়োগ করানো হচ্ছে পিওন পদে। তো তোমরা যারা নিজেদেরকে যোগ্য বলে মনে করছো তারা কিন্তু অবশ্যই 26 ডিসেম্বর 2025-এর মধ্যে অ্যাপ্লিকেশনটি করে ফেলবে। তোমরা ঝাড়গ্রাম জেলার অফিসিয়াল ওয়েবসাইটে এই নোটিফিকেশনের লিঙ্কটি পেয়ে যাবে। সরাসরি যদি লিঙ্কটি পেতে চাও আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, সেখানে লিঙ্ক দিয়ে দেওয়া হবে, অথবা তোমরা ডেসক্রিপশন বক্স চেক করবে আমাদের ভিডিও, তাহলে কিন্তু সেখানে তোমরা এই নোটিফিকেশনটি লিঙ্ক পেয়ে যাবে। আজকের ভিডিওতে এতটুকুই। দেখা হবে পরবর্তী কোনো একটি আপডেট নিয়ে। সুস্থ থেকো, ভালো থেকো।